তাসফিন আহমদ আপনি জানতে চেয়েছেন সিলেট থেকে। একদিন আমি আর আমার চাচাতো ভাই বাসায় জামাত করি, নামাজে ইমামতি আমি করি, সে আমার পাশে দাঁড়ায়। সে আমার থেকে অনেকটা লম্বা হওয়ায় তার গোড়ালি আমার পায়ের বরাবর ছিল, অর্থাৎ একই সাথে দাঁড়িয়েছেন। যেহেতু দুইজন দাঁড়ালে আমরা জানি একজন যিনি ইমাম তিনি একটু সামনে দাঁড়িয়ে সামনে এগিয়ে দাঁড়াতে হয়, আর যিনি মুক্তাদি তিনি একটু পিছনে দাঁড়াবেন। তো তারা এইভাবে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে যখন কিনা সেজদায় চলে গেছেন, সেজদায় যাওয়ার সময় যেহেতু মুক্তাদি তিনি অনেকটা লম্বা, এই কারণে সামনে চলে গেছেন। তো আসলে মুক্তাদি যতই লম্বা হোক না কেন সেটা ধর্তব্য নয়। নামাজের ক্ষেত্রে আপনারা যখন নামাজ পড়েছেন, যেহেতু মুক্তাদি আপনার পায়ের বরাবর ছিল, আপনার পা থেকে সামনে অগ্রগামী হয়নি, এই ক্ষেত্রে আপনাদের নামাজটা হয়ে গেছে। কিন্তু যদি মুক্তাদি ইমামের চাইতে কিছুটা এগিয়ে যায় তাহলে আর নামাজ হবে না, মুক্তাদির নামাজ বাতিল হয়ে যাবে। মুক্তাদি সবসময় তার পায়ের গোড়ালি ইমামের পায়ের বরাবর অথবা পিছনে রাখতে হবে। পিছনে রাখাটাই বেটার, বরাবর রাখতে গেলে বেশি হয়েই যেতে পারে, বেশি এগিয়ে যেতেই পারে। এই জন্য সবসময় পিছনে থাকা। আর লম্বা হওয়ার ক্ষেত্রে ইমাম যতই খাটো হোক, মুক্তাদি যতই লম্বা হোক না কেন, সে যতই সামনে এগিয়ে যাক, তার পায়ের গোড়ালি যদি পিছনে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই, নামাজ হয়ে গেছে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন।